যমুনার ওই পার একটা সভা, এই পার একটা সভা করলে সারা বাংলাদেশ একবারে দখল। তাইতে মিজানুর রহমান আজারি যে কাম শুরু করছে, এক সাইড গেছে 1200 বানিয়ে দিয়েছে। এই জয়পুরহাটে একটা স্বপন নামে একটা এমপি ছিল, তাই সংসদে বলেছে হজরত শেখ হাসিনা। কি মরুদ রে, এদিকে কমতা তেল মারা কেরে একটা। এই যে আমার এই ভাই, এই ভুট্টু ভাই, ওনার যে মসজিদ আছে, মসজিদের ইমামও জীবনে একবারও কয়নি হজরত ইমাম সাহেব ভালো আছেন, জীবনে কয়নি কি ভাই। কিন্তু ওই মিয়া মানুষ কত হজরত শেখ হাসিনা, বাপরে তেলবাজি রে। মাবুদ, বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। আমার মতো মানুষ যদি ওখানে থাকতো খুঁজেই পড়তো নুনি, তো কি করজনি টাকা দিয়ে লিয়ানো, তুই কলু কি রে কথা। আবার ওই রৌমারির শিক্ষা প্রতিমন্ত্রী তাই আবার দোয়া করছে, আল্লাহ বঙ্গবন্ধুকে জাহান্নামের সর্বোচ্চ জায়গায় স্থান দিয়ে দাও। আচ্ছা, এগুলো যদি দোয়া কবুল, আমরা কি করবো রে? প্রধানমন্ত্রী একাই দেশ চালাতে, ওরা খালি মিশে ঢিকির লাগান খাড়া করে দিছিল। এই কথা কন দেখা যে আমার উপদের নির্দেশ জানাজা তোমার করা যাবে না, কথা কন এরা উপরের নির্দেশ তোমাদের বিয়া পড়ান যাবে না। এতগুলো টাকা চুরি করলু, তোরা তো খাবারও পারলু না, জনগণেরও ক্ষতি করলু। টাকা কোনটি গেল কলদা? পল্লী বিদ্যুৎকে আমি বলেছি ওই ডিজিটাল মিটার শেষ করে দাও, আবার ওই চাকাগুলো দাও। চাকা 24 ঘন্টায় ডিজিটাল মিটার আলো জ্বলে টিমিস টিমিস করে, মাটি কারেন্ট খায়, এগুলো দিয়ে মানুষ ফকির বানিয়ে ফেলে দিল। এখন বাতাস খায় অভ্যাস হচ্ছে, দরকার হলে জমি বেচে মানুষ বিল দিবি, তাও কারেন্টের লাইন কাটতে দেবে না। কিরে ভাই, ও গরুর গড়া আছে ইটের পাকা করা, ওই গড়ার মধ্যে আমি শুয়ে পড়ছি। আমি চিন্তা করি বাড়ি গাছ দিয়ে তালা তুলে দেখতে পারে, গরুর গলত তো দেবে না। তখন আমি গরুর গড়ার মধ্যে শুয়ে পড়ছি, গরু খেলে আমার সঙ্গে আর খালি দুই দিক তাকায়। তখন আমি ওর মাথার দিকে হাত বুলাছি, ভাই ওই ওই গরু রাত্রির গুণ দেখবার ভাই। তখন আমাকে দেখে বুঝা পারছি কে তখন মালিক কে, জীবনীতে এরকম কাম হয়নি। গড়াত খ্যার থাকে মালিককে, যে এত বড় গাছ এটার ফল হচ্ছে ছুট্ট না, আর তালের গাছে এক পায়ের উপর দাঁড়িয়ে থাকে, তারই বড় বড় তাল, এটা আল্লাহ ঠিক করেনি। এই কতি একটা বটের গাছের ফলে সব লাকত পড়ছে, তখন লাকত পড়লি তখন এনা লাগিছে, তখন কোথা আল্লাহ বাঁচাছু তুই, যদি তালের লাগানো হলো নি কথা কর, তাহলে আমার লাখ মুখ গুঁড়ো হয়ে গেল নি, কথা ঠিক কিনা? তখন আমি চিন্তা করি, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আজকে গরুর গলত শুয়ে আছি, তুমি যে গরুর জবান দাওনি এই দিন আজ বাঁচে কেন? যদি গরুর জবান থাকতো ওই মোবাইল করে পুলিশ করলো নি, এটি শুয়ে আছে। কারণ বাংলাদেশের গরুগুলো আওয়ামী লীগ করেছিল। হুজুর জেল খাটা সুন্নত, তুই এত বড় সুন্নত ছাড়বু গা? তোকে মাই করে দিয়ে তুই আসবো, আমি আর ভুট্টু ভাই মিলে জেলে ঢুকে দিয়েছি। চরে 4 দিন থাকলে বোক মা কবুরে, তাই করছে সুন্নত। আহা, পড়ার কান্দে ভাল ভার যায়, তেলের মতো মনে হয়। বাবরে বাংকে হচ্ছে কি রে জিনিস, তো তুই না ভাল নিয়ে দেখিস ঠেলা কাক কর। হ্যাঁ কত দূর টাকা অত নেন কে? সবার 32 লাখ টাকা পুরেছি, সেগুলো কি ভেউ বেচা তুলবো? কিসের মুক্তিযোদ্ধা? তোমার বাপ জন্মিছে স্বাধীনের পরে, তোমার বাপ জন্মিছে স্বাধীনের পরে। আমি সেদিন হিলি হাকিমপুর সাতকুড়িতে মাহফিল করেছি, সভাপতি ছিলেন উনি। করছে এইবারই আমি মুক্তিযোদ্ধার ভাতা ইস্যু করছি, এইবারই আমি লাইসেন্স পাচ্ছি মুক্তিযোদ্ধার। তো এইবার আপনি পালেন, আর সরকার বদলে গেল, আপনি ফেরত দেওয়া বেঁচে গেছেন। ওই মঞ্চত করছি, চাচা আপনার চুল পাকেনি, দাড়ি পাকেনি, কিসের মুক্তিযোদ্ধা? আপনি অরিজিনাল ভুয়া ভুয়া। হিলি কয়েছে হিলি, আর এটা তো বাড়ি। যদি জোর করে দানাদার দাঁড়িয়ে দিস, আল্লাহ আকবার কয়া খালি মুখ লড়ামো, কিচ্ছু কম না, ফাটা বাটাম ফাটা।
আমাকে দিয়ে জানাজা করে লাভ কি? যখনই কম রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগিরা, তোর আমার বাপের কথা মনে হবি, আমার বাপের কবর সোয়াবের ঢল হবি, তোর বাপের কবর নেওয়ার পড়বি। এই গ্রিল মিস্ত্রি করে কি, ওই কাঠি দিয়ে ইনকে 2-3টা ধাক্কা দেয়, তখন আগুলের ফুলুঙ্গি বাড়ায়, সরসর করে ওঠে। তখন এই গ্রিলের ওই পরে থাকা ওই রড আর ওই পাতি কয়, ভাই আমি কি অপরাধ করছি রে, আমার গাঁও তেমনি কোটি কোটি ফোঁটা আছে, তুই আমাকে কষ্ট দিচ্ছ গা? তখন করছে, আমি দেখিচ্ছি লাইন আসছে নাকি। আল্লাহর সিংহাসনের ডান পাশে যারা থাকবে তারা জান্নাতি, আল্লাহু আকবার। আর যারা বাম পাশে থাকবে তারা জাহান্নামী। কার কথা? তাহলে জাহান্নামে যারা যাবে, জান্নাতীরা যাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে। তারা আরবি দিয়া বলবে, ইয়াতাসালুনা আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধে তোমরা সাকার নামক জাহান্নামে প্রবেশ করেছো? তারা বলবে, কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, জোরে বলুন ঠিক কিনা। আবার আল্লাহ বলেছেন, তারা বলবে আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। কি ছিলাম না? তাহলে বাংলাদেশে এত বক্তৃতা, এত তবলিগ, এত হাজি, এত জামাত, এত আলিম ওলামা, এত তাফসির, এত মাহফিল, এত মসজিদ, এত ওয়াজ মাহফিল, তারপরে বলুন তো বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? তেরকক নামাজি বানানোর দায়িত্ব কার? হ্যাঁ যেরকম সরকারের। এই নামাজি বানানোর দায়িত্ব কার? তাহলে নামাজ কায়েমের জন্য সরকার ইসলামী কায়েম করা ফরজ। এই কথা কোন না, ইসলামী সরকার কায়েম করা ফরজ। যদি মনে করে ইসলামী সরকার কায়েম করব না, বিরোধিতা করব, আপনি খুতবাতে গতকালকে শুনে, আজ কি বার? শনিবার। গতকালকে যারা জুমার নামাজ পড়ছেন তারা হাত তোলেন তো। যারা জুমার নামাজ পড়ছেন হাত তোলেন। কে ভাই তোমরা একটু ভলিউম দাও, তোরা কোন ডাবে গেছে, একবারে ডাবে গেছে, খুব তাড়াতাড়ি ভলিউম দাও। শোনেন নামার হাত। তাহলে খুতবাতে যারা শুনেছেন, আমি এক্ষুনি হাদিস পড়ব। আল্লাহ রসুল বলছেন, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। শুনেছেন হুজুর? এই হাদিসটা শোনেননি? প্রতি শুক্রবারে সানি খুতবাতে এটা পড়া হয়। ও সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর ছায়া সদৃশ্য। যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে বা ন্যায়পরায়ণ শাসক অপমান করবে, তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। নামাজ জুম্মাতে পড়ে দা, উমরা করে আসে, হজ করে আসে, এতেকাফ করে, রোজা করে আসে, ওই ইসলাম কায়েমের বিরোধিতা করছে। আল্লাহর এটা বিরোধিতা করা হলো, কথা ঠিক কিনা? আল্লাহর বিরোধিতা করে আল্লাহ জান্নাত দিবি কল যা? এই হুজুর কথা কন না দিবি? তা আপনি এই কথাটা মসজিদের মুসল্লিদেরকে, ইমামগুলি যদি 60 বছর আগে তা বুঝাতে পারতাম, আমার বয়তুল মোকাররমের মসজিদের পলান লাগতো না। হ্যাঁ, বাংলাদেশে এতগুলো মসজিদের ইমাম কটকট হয়ে আছে, অথচ বয়তুল মোকাররমের ইমাম পলে গেছে। কথা কোনে রে? কারণ কি? এগুলো তেলবাজির জন্য বাংলাদেশ ধ্বংস হবে। এই জয়পুরহাটে একটা স্বপন নামে একটা এমপি ছিল, তাই সংসদে বলেছে হজরত শেখ হাসিনা। কি মরুদ রে, এদিকে কমতা তেল মারা কেরে একটা। এই যে আমার এই ভাই, এই ভুট্টু ভাই, ওনার যে মসজিদ আছে, মসজিদের ইমামও জীবনে একবারও কয়নি হজরত ইমাম সাহেব ভালো আছেন, জীবনে কয়নি কি ভাই। কিন্তু ওই মিয়া মানুষ কত হজরত শেখ হাসিনা। বাপরে তেলবাজি রে, এই কথা কোন দেখা। আবার এই যে আপনাকে সান্তারের দক্ষিণে বাগমারা, আত্রাই থানার পশ্চিমে বাগমারা আছে, ওই বাগমারা 15 আগস্টের একটা মিলাদ করছে। এক হুজুরক দাওয়াত দিয়ে যাচ্ছে যে তুমি 15 আগস্টে বঙ্গবন্ধুর পরিবারের নামে দোয়া করবে। এই বাহুদ্দা মুন্সি করছে কি, দোয়া করবে না। সে বলছে, মাবুদ, বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। আমার মতো মানুষ যদি ওখানে থাকতো খুঁজেই পড়তেনি, তো কি করজনি টাকা দিয়ে লিয়ানো, তুই কলু কি রে? আবার ওই রৌমারির শিক্ষা প্রতিমন্ত্রী তাই আবার দোয়া করছে, আল্লাহ
বঙ্গবন্ধুকে জাহান্নামের সর্বোচ্চ জায়গায় স্থান দিয়ে দাও। আচ্ছা, এগুলো যদি দোয়া কবুল হয় আমরা কি করবো রে? কথা কর। এই 2.5 বছর আগে, এই সরকার পলানের আগে একদিন প্রধানমন্ত্রী বলছেন ওনার দলের লোকদেরকে, আপনারা আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ ডাকেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন বাংলাদেশকে খুনিয়ার জালেমের হাত থেকে বাঁচায়। তখন আমি আমিন করছি। ওর কেড়ে দোয়া কবুল আছে রে পাগল, কারো দোষ নাই। কথা কর। কত বাঘের বাচ্চা রাজনীতিবিদ, মরার ভয়ে কেউ আমরা সাহস পাইনি যাবার। আর যার কেড়ে বউ নাই, সোল নাই, সংসার নাই, বালুস খাতা নাই, মেসর থেকে থেকে জীবন কয়লা করেছে, সেই মানুষগুলো জীবন দিয়া 5ই আগস্টে এই বাংলাদেশে সোনার সূর্য উদিত করেছে। হ্যাঁ, কথা বল। সোনার সূর্য। মনে করেন এই ছাত্ররাই কাজ করেছে, এই ছাত্রদের সাথে ছিল আল্লাহর সাহায্য। তাছাড়া কেন বলবে করো গুলি? পুলিশ কথা না, গুলি করে কি করবো? একজন মরে 30 জন আসে, মানে ওই আব্রাহা বাদশা কাবা ঘর ধ্বংস করতে গিয়েছিল। রসুলের দাদা আব্দুল মুত্তালিব তখন মুতাওয়াল্লি ছিলেন মক্কার কাবার। উনি বলছেন যে হে কাবার মালিক, তোমার ঘরের চাবি তোমার কাছে দিয়ে গেলাম চৌকাটে, তুমি যদি পারো রক্ষা করো, আমাদের কোনো শক্তি নাই। আল্লাহ তখন কসে জিবরাইল হক যাবার কথা তাড়াতাড়ি। খালি মিনার মুজদালিফা থেকে মাত্র 9.5 কিলোমিটার দূরে যাওয়ার সাথে সাথে 60,000 হস্তি বাহিনীকে তয়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজালাহুম কাসফিম মাকুল, তরবিত ঘাসের মতো তৃণমূল করে দিয়েছে। যে আল্লাহ আবাবিল পাখি দিয়া পাথর মেরে মেরে ওই 60,000 আব্রাহার বাহিনীকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন, সেই আল্লাহ 5ই আগস্টে নিরীহ ছাত্র ক্লাস 4 থেকে শুরু করে ইন্টার ভার্সিটি পর্যন্ত যাদের সংসার নাই, বাড়ি নাই, ঘর নাই, তাদেরকে সাহায্য করে এদেশে সোনার সূর্য উদিত করেছে। দিয়েছেন কে? যেরকম কে? আমাদের আল্লাহ একটা সুযোগ দিয়েছেন, এই জাতিকে কল্যাণের দিশা দিয়েছেন। আমার বিশ্বাস ডক্টর ইউনূসের মতো এই পাথরের মতো যোগ্য লোক যদি এখানে না বসতো, আর ওই ছাত্র যদি না বসাতো, কতদিন অক্তারে দিল হনি। কি বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মুরব্বী ডক্টর ইউনূস। জাতিসংঘে যেদিন মিটিং হয় আমি নিজে ফেসবুকে দেখেছি, উনি যখন ঘরের ভেতর ঢুকেছেন, তামাম নেতারা, বিশ্ব নেতারা দাঁড়িয়ে গিয়েছে আল্লাহু আকবার। উনিকেই বাংলাদেশে মিছিল করছে, মিছাই ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, ওই ইউনূসক তারা বের করছে। তুই যাস না কোটি দাও, গোপালগঞ্জেরা বুঝা পারছে ঠেলা কাক কয়। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, কি ওটা আর কোয়া যাবে না। কি মানে দেশ কোন দিক যাচ্ছে জানেন? দেশ এখন ইসলামের দিকে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আসাদুজ্জামান খান গাঁজা খাতে খাতে চোখের চারিদিক দিয়ে উঁচু হয়ে গেছিল। কোন দিক কথা কয় উই জানে না। হে কথা কর। আইনমন্ত্রী কি রে? আইনমন্ত্রী আমার একটা আত্মীয় আছে ঢাকায়, তাই ওই কোর্টত যায়। তো কোর্টত গেলে তো মেলামোট আসামি দেখতে যায় না, ওরাই নিয়ে লাগিছে। পলক করছে ইনু ভাই, তুমি তো মেম্বর দাঁড়ালে ভোট পেলে হেন না, প্রধানমন্ত্রী তোমাকে অনুগ্রহ করে তথ্যমন্ত্রী দিয়েছিল, তুমি এই তথ্যমন্ত্রীগিরি পায়া খালি জামাত বিএনপির সাথে তুমি খালি মিথ্যাচার করছো, এই জন্য সরকার তাদের ফাঁসি দিয়েছে। তো তুমি যদি এই কাম না করলে নি জেলও তোটা লাগলো না। হ্যাঁ কথা কোন না। আর ওই যে দরবেশ সালমান এফ রহমান, তাই যে আনিসুল কছে যে আইনমন্ত্রী আনিসুল ভাই, তুমি আইনমন্ত্রীরা বেআইনি কাম করছো। যদি মানুষের গণতন্ত্র আমরা হরণ না করতাম, সবাই যদি ভোট দেওয়ার যোগ্যতা থাকতো, ভোট দিতে পারতো, ভোটে ডিবিট হনো, বাড়ির বউ চললে শুয়ে থাকলো নি। তো কে মানা করছিলে ভোট দিবেন? এখন ক্যাঙ্কা হচ্ছে কলজা। হে কথা কন, ভোট বন্ধ করে কি অপনীতি চালু করছে।
আল্লাহ কোরআনে বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যা কিছু হজে বান্দা তোমাদের দুই হাতে করা কাজের ফল। গত 16 বছর সরকার আমাদের হাতে ব্রেক দিয়ে রাখছিল, ভোট দিতে দেয়নি। 154 জন এমপি বিনে ভোটে। যারা বড় বড় নেতা ছিল তাদের আমরা বিরোধিতা করব, কিন্তু নিম্ন পর্যায়ে যে আওয়ামী লীগের ভাইরা আছেন আপনাদের উপর আমাদের কোনো ক্ষোভ নাই, আপনাকে বুঝতে দেয়নি। কারণ এমপি মন্ত্রীও এই দেশ নষ্ট করার জন্য দায়ী নয়। এক লোক বাংলাদেশ 400 মন্ত্রণালয় সামলান দিচ্ছে। এক লোক প্রধানমন্ত্রী একাই দেশ চালাতে, ওরা খালি মিছে ঢিকির লাগান খাড়া করে দিয়েছিল। এই কথা কন না, ওই জন্যই পুলিশের আমাকে কাছে আচ্ছা আপনি যে গ্রেপ্তার করবে আসছেন দেখান, করছে না কিছু দেখান যাবে না, উপরের নির্দেশ। কথা কনে এবারে কথা কনে কিসের নির্দেশ? উপরের নির্দেশ। তাহলে উপরের নির্দেশে তখন আলেম ওলামাকে ধরিচ্ছ। এখন আমরা বলিচ্ছি যে আমার উপরের নির্দেশ জানাজা তোমার করা যাবে না। কথা কনে উপরের নির্দেশ তোমাদের বিয়ে পড়ান যাবে না। তোমরা দেশের সবচেয়ে বড় আলিম, বিশ্ববরেণ্য আলিম আল্লামা দেলওয়ার হোসেন সাইদির ঢাকায় জানাজা করতে দাও না। আমরা কারো উপর ক্ষোভ রাখবো না। নিম্ন পর্যায়ে আমাদের ঘরের সাচের কাছে যে সমস্ত আওয়ামী লীগের নেতা কর্মী যারা আছেন আপনাদেরকে আমরা সেলিউট জানাই। ওনারা যারা নষ্ট করেছেন দেশ, তারা চলে গেছে, তারা লুকিয়ে আছে। আপনারা আমাদের বাড়ির পাশে আছেন, আপনারা আমাদের ভাই, আমাদের কলিজার ভাই, বাংলাদেশি ভাই। আপনাদেরকে নিয়ে বাংলাদেশে ইসলাম বিজয় করতে চাই। কারো উপর ক্ষোভ নাই, একটাবার সুযোগ দেন। আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। কতক্ষণ একটু স্লোগান দিতে পারবেন না? আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। ইসলাম দেওয়া জীবন ব্যবস্থা, ইসলাম জীবন ব্যবস্থা যদি হিসাবে গ্রহণ না করি একটাও ইবাদত আল্লাহ কবুল করবে না। আল্লাহর নির্দেশ, আল্লাহ কোরআনে বলছেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আবার আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা যদি তোমরা গ্রহণ করো, অনুসরণ করো, সেটা যদি আনুগত্য করে তুমি আল্লাহর ইবাদত করতে করতে তোমার জীবনটা যদি শেষ করে দাও, তারপরে একটা ইবাদত আমার দরবারে কবুল করা হবে না। ইসলাম নামক জীবন ব্যবস্থা আল্লাহর কাছে প্রিয়, আমাদের কাছে প্রিয় হওয়ার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? তাহলে ইসলামকে বাদ দিয়া জান্নাতে যাওয়া যাবে না। একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফের বেঈমান। জোরে কোন মারহাবা, দাওরে সে হুঙ্কার করো রে তোলপার, পাপে দুনিয়া ভেঙ্গে করো রে চোরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত,
ইসলাম বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথায় লাগতে কোথা কোন টাকা এই ইসলাম রসুল কায়েম করেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী রাষ্ট্র ধরে রেখেছিলেন। হযরত উমর দ্বিতীয় মুসলিম জাহানের খলিফা রসুলের কাল্লা কাটতে গিয়া ঈমান আনার পর রসুলের জবান দিয়ে বেরিয়েছিল লা বাদা নবিয়্যা, আমার পরে নবী আসবে না। যদি নবুয়ত দেওয়া হতো লাউ কানা উমর, উমরকে নবুয়ত দেওয়া হতো। আল্লাহু আকবার। কি যোগ্যতা! 10 বছর নবীর পাশে নামাজ পড়ে অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালালেন। আর 70 বছর হলে সান্তাহার, নন্দীগ্রাম, বগুড়া, ঢাকা, কুমিল্লা, টাঙ্গাইলের ইমামরা নামাজ পড়ায়। 70 বছরে মুক্তাদি নামাজ পড়ে, মোতাল্লি নামাজ পড়ে, মিম্বর হবার পারে না। হ্যাঁ, আর আমাকে রক্ষা হুজুর তোমরা আবার ভোটের দ্বারা যাচ্ছ, তোমরা আবার কি খাবে নাকি ঘুম খাবে? না, আমরা খাবো না, আমরা ঘুম খাওয়া বন্ধ করবো। এ কত টাকা আমরা ঘুম খাওয়া। এই যে চেয়ারম্যান মেম্বার 476টা কার্ড পায় একটা ইউনিয়নে, 300 কার্ডই দলীয় নেতারা নেয়। আর 76টা কার্ড 9 জন মেম্বার, 3 জন মহিলা চেয়ারম্যানকে বাঁচা দিয়ে ওরা করছে তোমরা বাঁটো। এখন দেখা যায় ওই 6 দ্বারা চাউল যেদিন ভোটর দিবার যায় খালি মেয়ে মানুষ দেয়। ওই মেয়ে মানুষ আবার ওই চাউল ওটি বেচে, যাই কিনে নেয় ওটি বস্তালে দাঁড়িয়ে আসে। আইন যদি দেশে থাকতো চেয়ারম্যান বলতো এই শোনো, তোমাকে যে চাউল দেওয়া হয়েছে তুমি ভাত খাবে না, আর করছে না মোটা চাউল খাওয়া যাবে না, যে তোমার তাহলে আজ থেকে আর কাঠ পাবে না। এই কথা কয়, তোমরা কাঠ পাবে না। আর যারা চাউল কিনতেছ ধরার সাথে সাথে 5 বছর জেল। ওই বস্তা নিয়ে ওই রানীর গঙ্গর পার হবি। আর কাঠ যদি বাজেয়াপ্ত করে দেখা যাবি যে একটা মানুষ আর আসবে না। গরিব যাই ভাত খাওয়ার দরকার, তাকে কার দেওয়া দরকার, কথা ঠিক কিনা? কিন্তু আমার দেশে দলীয় নেতারা ওর কেড়ে দলের ভালো ভালো লোক দেয়, তোরা পকেট খরচ করে এটা বেছে বেছে কল দে। হ্যাঁ, নামাজ রোজা জেকেরের বক্তৃতা দেশ ভালো হবে না, গরিবের দুঃখ বলা লাগবে, কথা ঠিক কিনা? গরিবের দলেরা সান্তাহার চলে যান, এই সাইলো রোডের পরে থেকে গোডাউন দিয়ে চলে যান সান্তাহারের ওই গোল চত্বর পর্যন্ত, দেখবেন শত শত ইজি বাইক, ইজি ভ্যান, লসিমন, করিমন, ভটভটি দিয়া, সিএনজি দিয়ে দাম। আজকে চলার রাস্তা নাই। কেন এই দশা? গরিবের হাট করার টাকা নাই। 4 দিনে একটা জমি নষ্ট করে, একটা জিনিস নষ্ট করে ভ্যান কিনেছে, ইজি বাইক কিনেছে, কিনে চিন্তা করছে 4-5টা সোলপোল কি দিয়ে হাট করে খামো, দ্রব্যমূল্যের দাম বেশি, ভ্যান চালালে যদি দেরি 150 টাকা ইনকাম হয়, 4 দিনে 600, 4 দিন পর 7 গ্রামের হাট বাজার করে এসে বেটা করে ছিলাম। এই জন্যই দাম। পৃথিবীর কোনো দেশে এত যানবাহন নেই। কারণ প্রত্যেক বাংলাদেশ আর ভারত, এই ভারতের মুদি আর বাংলাদেশ ছাড়া কোনো দেশে এই এই অপসংস্কৃতি নাই। প্রত্যেকটা দেশে জন্মের পর থেকে ওই সরকার ওই সন্তানের জন্য বাড়ি দেয়, ঘর দেয়, বেতন দেয়। যত ইহুদি রাষ্ট্র আছে, মালয়েশিয়া দেন, মুসলমানের দেশ, ইন্দোনেশিয়া চলে যান আপনি, জাপান, ইরাক, কুয়েত, সৌদি আরব, প্রত্যেকটা জায়গায় বাড়ি ঘর, তার খাদ্য গ্যারান্টি দেয়। কিন্তু বাংলাদেশে এতগুলো টাকা চুরি করলু, তোরা তো খাবারও পারলু না, জনগণেরও ক্ষতি করলু। টাকা খুন্ডি গেল খোলতে। এই যে আমরা কৃষিজীবী লোক, এমএস্টার টপ নামে একটা ইমনিতের চাতালারা কয় যে তোমাকে ধান কেনা এটা আর চলবে না, কে ধানের কালার খারাপ, ইটা কে বঙ্গা মেরে বস্তার দেখে, যদি কালার খারাপ হয় তুই ফেরত লিয়ে যা। এও চাতালের মালিক, তুমি তো কালার খারাপ কও, তুমি কে সরকার কও না, তোমাকে উপর ভর করে তো সরকার এই দেশের টিকে আছে। হ্যাঁ কতক্ষণ তোমরা খবর পারো না? এই দেশে কৃষিজীবী মানুষ বেশি। এমএস্টার টপ বোতল ছাড়া এখানে দানা হয় না, কালার হয় না। গরিব মানুষ একটা এমএস্টার টপ দিতে পারে না। অতএব 1630 টাকার জায়গা 500 টাকা আমরা সরকার তোমাদেরকে নেওয়ার হুকুম দিলাম, আর বাদ বাকি টাকা সরকার ভর্তুকি দিবে। একটা গরিব মানুষ 3 বারের জায়গা 5 বার এমএস্টার টপ জমিতে ছিটাতে পারত। তুমি ধানের কালার দেখো, তুমি চাতালালার মালিক হতো, অটোমোবাইলের মালিক, কালার দেখো। তুমি কীটনাশকের কথা কও না, এই কথা কন না গা ময়না, ধানের রং কি দিয়ে হবে? আজকে টিউনিশিয়া ফসফেট নাই। আমি গতকালকে
20 বস্তা সার কিনেছি, আমি একজন কৃষক, কিন্তু টিউনিশিয়া পাইনি। আমি বললাম যেখান থেকে পাবে টিউনিশিয়া আনো, ওই মরক্কোর ফসফেট নিয়ে মরতে পারবো না। ইউরিয়ার দাম কি 1360 টাকা দাম ইউরিয়ার। কেন যে দেশে এক রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে 49,500 কোটি টাকা তছরুফ হতে, এই টাকা যদি ইউরিয়া সারত ভর্তুকি দেওয়া হতো, আলুত ভর্তুকি দেওয়া হতো, 6 টাকা কেজি আলু, 150 টাকা বস্তা ইউরিয়া পাওয়া যেত। কেউ কয় না সরকারের যা খুবই মাস্তানি হয়ে গেছে, একটাবার আমরা এগুলো কমিয়ে দেবো। এই কথা কোন টাকা পল্লী বিদ্যুৎকে আমি বলেছি ওই ডিজিটাল মিটার শেষ করে দাও, আবার ওই চাকাগুলো দাও, চাকা 24 ঘন্টায় ডিজিটাল মিটার আলো জ্বলে, টিমিস টিমিস করে, মাটি কারেন্ট খায়, এগুলো দিয়ে মানুষ ফকির বানে ফেলে দিল। এখন বাতাস খায় খা অভ্যাস হচ্ছে, দরকার হলে জমি বেচে মানুষ বিল দিবি, তাও কারেন্টের লাইন কাটতে দেবে না। কিরে ভাই কথা কর, মানুষ খালি হাইরে এতগুলো সরকার গেল রে, এমপি হাইরে সংসদে কি কোথাও মহান জাতীয় সংসদ কয় না ভাই, বাংলাদেশের মহান জাতীয় সংসদ, যেটা মহান বলতিছ তাহলে ওই জায়গায় তুমি গান করলে গা। আমি নিজে দেখেছি যেদিন মুমতাজ গান করছে ওই দিন প্রধানমন্ত্রী সহ সবাই মুস্কি আসছে, ওরই মধ্যে আবার কেউ কেউ এমপি টেবিল চাপড়াছে। আল্লাহ কোরআনে বলছেন সূরা আনফালে, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলেছেন নিশ্চয়ই যারা মুমিন তাদের সামনে আল্লাহর নামের উচ্চারণ হলে, আল্লাহর কথা উচ্চারণ হলে, আল্লাহর আইনের উচ্চারণ হলে, ওয়াজিলাত কুলুবুহুম অন্তর থরথর করে কাঁপে, এমন অন্তর আল্লাহর সামনে যদি কোরআন তেলাওয়াত করা হয়, আমার আল্লাহ বলেছেন ওই মুমিনের গতি যদি আল্লাহর দিকে ধাবিত হয়, আল্লাহ খুশি হয়া ওই মুমিনের অন্তরে ঈমানকে বাড়িয়ে দেয়। কোরআন শুনলে ঈমান বাড়ে, কার কথা জোরে কোন কার? কোরআন শুনলে ঈমান বাড়ে। আর নবী বলেছেন গান শুনলে ঈমান মরে। তাহলে যে দেশের মহান সংসদে গান করার পর হাততালি দেয়, টেবিল থাপড়ায়, তাতে বোঝা যায় একজনের ঈমান ছিল না। ঈমান না থাকার কারণে আলিম ওলামাদেরকে জেলে তুলেছে, মানুষকে মামলা দেয়া, নিরীহ মানুষকে নির্যাতন করে এত অস্থির করেছে, পুরা বাংলাদেশ কারাগারে পরিণত হয়েছিল। আমাকে 14টা মামলা দিয়েছে মিছেই দিয়ে, সবার থেকে ধরে নিয়ে যায়, ইডি থেকে দেয়। আমি কই তুই কত ধরবু ধর, ছাড়বো না, কথা কয় এই কথা কয় না। একবার আমার বাড়িতে হচ্ছে পুলিশ আইসে, এখন আমার তো বারানের ব্যাগডোর নাই, বুঝছেন কি বিপদ রে। স্ত্রী করছে আজ শেষ, আজ ধরবি, আমরা ধরলে আমি চলে যাবো, তোমার কোন টেনশন নেই। তখন একটু চেষ্টা করাও তো দরকার। তখন আমি করলাম কি, আচ্ছা দেখি তো বুদ্ধি বার করা যায় নাকি। তখন বুদ্ধি করে আমি যা, আমার 7টা গরু আছিল ভাই, ওই গরুর গড়া আছে ইটের পাকা করা, ওই গড়ার মধ্যে আমি শুয়ে পড়ছি। আমি চিন্তা করি বাড়ি গাছ তালা তুলে দেখতে পারে, গরুর গলত তো যাবে না। তখন আমি গরুর গড়ার মধ্যে শুয়ে পড়ছি, গরু খেলে আমার সঙ্গে আর খালি দুই দিক তাকায়। তখন আমি ওর মাথার দিকে হাত বলেছি, ভাই ওই গরু রাত্রির কোনো দেখবার ভাই। তখন আমার দেখে বুঝা পারছি কে তোমার মালিক, কে জীবনে তো এরকম কাম হয়নি, গড়াত খেয়ার থাকে মালিক কে। তখন আমি চিন্তা করছি আল্লাহ তোর এতই কুদরত আল্লাহ। আহা, ওই যে একটা বটতলা একটা পত্রিকা যায়, নির্বিঘ্নে শুয়ে থেকে ঘুমাচ্ছে, উপর দিক থেকে চিন্তা করছে যে এত বড় গাছ, এটার ফল হচ্ছে ছুট্টা না, আর তালের গাছে এক পায়ের উপর দাঁড়িয়ে থাকে, তারই বড় বড় তাল, এটা আল্লাহ ঠিক করেনি। এই কতি একটা বটের গাছের ফলে সব লাকত পড়ছে। তখন লাকত পড়লি, তখন এনা লাগিছে, তখন কোথায় আল্লাহ বাঁচাছো তুই, যদি তালের লাগানো হলো নি কথা কর, তাহলে আমার লাখ মুখ গুঁড়ো হয়ে গেল নি, কথা ঠিক কিনা। তখন আমি চিন্তা করি আল্লাহ তোমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আজকে গরুর গলে ছুঁয়ে আছি, তুমি যে গরুর জবান দাওনি এই দিন আজ বাঁচে কেন। যদি গরুর জবান থাকতো ওই মোবাইল করে পুলিশ করলো নি, এটি শুয়ে আছে। কথা কম
কারণ বাংলাদেশের গরুগুলো আওয়ামী লীগ করেছিল। কি ভুট্টু ভাই, একসাথে জেলখানা ছিলাম, একসাথে জেল পার্টনার। এগুলো আমার বুকের উপরে 21 দিন 200 পাওয়ারের বল দিয়েছিল। আমি তালোরা নজরুল চেয়ারম্যান আর গাড়িধর সাত্তার চেয়ারম্যান, ওই দুজন তো বিশাল বিশাল জুয়ান, ওরই চিপাত আমাকে থোতে। আমি কোনো ভাই আমাকে সেলত দিয়ে থন, অন্য একটা রুমত দেন, এরকে পায়ের তলে বলে আমি তো মরে যাবো। করছে না, এই 3 জনাকে এটি থমো, বাহিরে সুইচ ভেতরে আলো, কম্বল ভিজা গেছে আমাকে শরীরের ঘামে। তখন আমি চিন্তা করছি, আল্লাহ আমি ভয় করি না, তবে বক্তৃতা করে ঢুকেছি, গান কয়বার হয়ে যাবো। তখন রাত্রের করে গান শুরু করছি। আমার একটা কষ্ট হচ্ছে ভাই, মাইকটা তেমন কোন সুবিধা বুঝে পারছি না। সবার বগা আহার করে খালে আর বিলে, ওরে আমার বগা বন্দি হইছে কোনবা দিয়ার ফাদের ফাদ দে পিয়া বগা কান্দের। সকালবেলা দেখবেন উত্তর দিক থেকে এক ঝাঁক বক চলন বিলত যায়, ওরা মাছ খাতে যায়, কিন্তু যাটা বক যায় বগা ওই হাতে হাতে হাঁটে যাতে বাজার ফানত পাও না আটকে। সন্ধ্যার সময় সব বগা ফেরত গেছে, কিন্তু একটা বগির স্বামী বগার দেয়নি। তখন এই বগি এই গান কষে, সবার বগা আহার করে খালে আর বিলে, আমার বগা বন্দি হয়েছে কোন বাদিয়ার ফাঁদে। আমাকে তারা ধরে নিয়ে জেলত তুলছিল, আমাদের স্ত্রীরা বগি আর আমরা বগা। কিবা আমাদের বৌসর কান্দিনী ময়না, উনি কি কয়, হুজুর জেল খাটা সুন্নুত, তুই এত বড় সুন্নুত ছাড়বু গা, চ তোকে মাই করে দে, তুই আসবো। তো আমি আর ভুট্টু ভাই মিলে জেলে ঢুকে দিয়েছি, চরে চ 4 দিন থাকলে বোক মা কবুরে, তাই করছে সুন্নুত। আহা পড়ার কান্দে ভাল ভার যায়, তেলের মতো মনে হয়। বাবুর বাং ইনকে হচ্ছে কি রে জিনিস, তো তুই না ভাল নিয়ে দেখিস ঠেলা কাক কর। হ্যাঁ কথা কর। এই বগুড়া জেলার বগুড়া সদরের একটা বিএনপির নেতা, নাম হলো মাসুদ কমিশনার, 123টা মামলা, 123টা মামলা। একটা মানুষ 2টা মামলা দিলি ওর বউ ছেলের কথা ভুলে যায়। 123টা মামলা দিয়া এদেশের বিএনপি জামাত যেভাবে নির্যাতিত হয়েছে, আর এই নির্যাতন বাংলাদেশে দেখতে চাই না। কারা কারা নির্যাতন দেখতে চান না, দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর। দুঃখের কথা, তিলে তিলে আমার সদর থানার জেলখানা হাজত রাখলো। ফজরের নামাজে রোজু করার পানি চাচ্ছি, জুলহাজ দিবি আমাকে পানি দেয়নি। কচ্ছে হুজুর পায়খানা দোজু করেন তো করেন, না করেন নামাজ কি করবেন করেন। আমি পায়খানার প্যানের উপর 2 পাও দিছি, থানার হাজতখানা যে এত অপরিষ্কার আমি জীবনে জানি না। আহা প্যান গোটা পায়খানাতে ভরে তো, ওরই উপর দাঁড়িয়ে কোনো লাখ মুখ বন্ধ করে উজু করে নামাজ পড়ে আল্লাহ করছে, আল্লাহ যারা আমাকে মামলা ঢুকলো আজকে রাত্রিতে, আল্লাহ ওই যে আপনাকে বিএনপির ওয়াদুদ মান্নান মেম্বার বগুড়ার জেলা নেতৃবৃন্দ, তার একই সাথে আমাকে গ্রেপ্তার করছে, আমাকে ফাঁপড় থেকে গ্রেপ্তার করছে আর ওদেরকে বাড়ির থেকে নিয়ে যাচ্ছে। আমি বললাম, আল্লাহ যার ইন্ধনে আমাকে গ্রেপ্তার করা হলো বক্তৃতার ময়দান থেকে, আল্লাহ তুমি তাকে এক্ষুনি কবরে ঢোকার সুযোগ করে দাও। 1.5 মাস পরই মরে গেছে, এখন পেলা বুঝিচ্ছে। এই কথা কন। আমার পরের দিন থানার জেলখানার সদর থানার হাজুতের সামনে গেটত যা করছে, হুজুর সামান্য না লামসাম মামলা দিচ্ছি, এটা 2-1 দিনের মধ্যে বাইরে হয়ে যাবেন।
26 দিন হাজত খাটেছি, 62,000 টাকা রাহা খরচ ফেরত দিছি, তাও বারান্দা না 1,20,000 টাকা খরচ করে হাইকোর্ট থেকে জামিন নিয়েছি। আমাকে একটা জামিন বগুড়া দেয়নি। আর ই করছে তোর নামে দোয়া করছি হুজুর, টাকা অত নেন কে সবার 32 লাখ টাকা পুরেছি, সেগুলো কি ভেউ বেচা তুলমু কি ভাই? কথা কন না, আমাকে দেখি কষ্ট ভাই। খালি সাইদি সাহেব এই কথাগুলো বলবেন দেখে ভারতের থেকে আসে ওনার হাসপাতালে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সাইদির মতো লোক যদি বাড়াতো, যমুনার ওই পার একটা সভা এই পার একটা সভা করলে সারা বাংলাদেশ একবারে দখল। তাতে মিজানুর রহমান আদারি যে কাম শুরু করছে, এক সাইদি গেছে 1200 বানিয়ে দিয়েছে মহব্বতে। এই যে আলেমোলামা, কত আলেমোলামা আছেন এখানে, এই আলেমোলামা এসেছেন কোরআনের মহব্বতে। আমরা এই সান্তাহারকে জান্নাতের সান্তাহার বানাতে চাই। এখানে কত মানুষ স্বাধীনের সময় কত বিহারি মুসলমান ছিল, তাদেরকে হত্যা করা হয়েছে। আমি 23 জন মুক্তিযোদ্ধাকে পানি দিছি। 1976 সনে আমি দাখিল পাস, স্বাধীনের সময় দাখিলি চাহারামের ছাত্র আলিয়া মাদ্রাসার। আমি 23 জন মুক্তিযোদ্ধাকে 2 বস্তা মুড়ি, 4টা মহিমাগঞ্জের গোড়ের ঢিমে আছিল ভাই তখন, আর হলো 2 কন্টেনার পানি দিছি। ইউএসএর টিউবওয়েল ছিল তখন, ওই টিউবওয়েলের থেকে পানি নিয়ে পানি দিয়েছে লাগরা 7 গায়ের মাঠের বটের গাছের নিচে। আমার গ্রাম মিলিটারি ঢুকে তছনছ করেছে, মহিলাদেরকে নির্যাতন করেছে, এত কষ্ট দিয়েছে। এই কষ্টের কথা আমার দিব্যি চোখে দেখেছি। মুক্তিযোদ্ধাকে পানি দিলাম, কে জানে মুক্তিযোদ্ধার সার্টিফিকেটের এত দাম হবে। হাত দিয়ে যদি খালি লেখা তো নি, আমার বুড়ি বইয়েরও চাকরি হলে। ডক্টর ইউনূস বলেছে, যারা কয়েক হাজার বাংলাদেশে ভুয়া মুক্তিযোদ্ধা আছে, এদের সার্টিফিকেট বাতিল হবে। এদের যার সার্টিফিকেটে যারা চাকরি পাচ্ছে, চাকরি চলে যাবে। যারা 1000 টাকা ভাতা খাচ্ছে, ওরকে 2000 টাকা ফেরত দেওয়া লাগবে। কিসের মুক্তিযোদ্ধা? তোমার বাপ জন্মিছে স্বাধীনের পরে, তোমার বাপ জন্মিছে স্বাধীনের পরে। আমি সেদিন হিলি হাকিমপুর সাতকুড়িতে মাহফিল করেছি, সভাপতি ছিলেন উনি। করছে এইবারই আমি মুক্তিযোদ্ধার ভাতা ইস্যু করছি, এইবারই আমি লাইসেন্স পাচ্ছি মুক্তিযোদ্ধার। তো এইবার আপনি পালেন, আর সরকার বদলে গেল, আপনি ফেরত দেওয়া বাঁচে গেছেন। ওই মঞ্চত করছি, চাচা আপনার চুল পাকেনি, দাড়ি পাকেনি, কিসের মুক্তিযোদ্ধা? আপনি অরিজিনাল ভুয়া। হিলি কয়েছে হিলি, আর এটা তো বাড়ি। এই কথা কোন দেখা? নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর কথা শুনতে ভালো, নবীজিরা দর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। কথা ঠিক কিনা? দয়ার নবী সোনার মদিনা, দয়ার নবী ইয়া রাসূলুল্লাহ, কি কি মহব্বত দেখায়। কিন্তু রসুলের আদর্শের কথা বললি তখন মাথা গরম হয়। কথা ঠিক কিনা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরা। আমার আল্লাহ বলেছেন, রসুলের চরিত্রের ভেতরে, আদর্শের ভেতরে তোমাদের উত্তম নমুনা রয়েছে। তোমাদের কি আছো আখিরাতের আযাব থেকে বাঁচতে চাও, তাহলে রসুলের আদর্শকে তোমরা গ্রহণ করো। জোরে করো আল্লাহু আকবার। রসুলের আদর্শ ছাড়া মুক্তির পথ আর পৃথিবীতে নাই। তাহলে এই কোরআন আমাদের সামনে আছে না নাই? এই কোরআনে কার কথা? এই কথাগুলি মানার দরকার আছে না নাই? এই কোরআন বক্তৃতা আমরা দিচ্ছি কোরআন থেকে। আপনারা ভাই বলেন তো, এখানে এদের সান্তাহার আমিরুল নামে একটা গ্রিলের দোকানদার ছিল, ওই যে এলজিডির গোডাউনের সামনে। এই গ্রিলের জানলা বানায় না, ছেলে ওয়ার্কশপের দোকান নাই। আচ্ছা কোন তো ওনাদের গ্রিল মিস্ত্রি বলে, এখানে মিটার, এখান থেকে লাইন এটি ঢুকায়, কারেন্টের লাইন ঢুকে এই দিক থেকে 2টা লাইন বার করে। একটা লাইন 336 তারের মাথাত এত বড় পাতি কিংবা রড মাথার পিছে যে জিনিস ঝালাই করে তারই উপর ফেলে দেওয়া হয়। এই লাইনের নাম কি?
হ্যাঁ যেরকম এই লাইনের নাম কি আর্থিং। আর একটা লাইন এখান থেকে বের করে ইনকা ব্যাকার চিমটা আছে, এর সাথে এইভাবে 1.5 ফুট RFL এর কিছু স্টিক আছে, এইভাবে ইনকা ধরে কারেন্টের সুইচ দিয়ে তখন ওটা নিয়ে আসে এই যে রড আর কিংবা পাতি পরে আছে, যার গায়ে কয়েকশো ফোটার দাগ আছে, এই রডের উপরে এই গ্রিল মিস্ত্রি করে কি ওই কাঠি দিয়ে ইনকে 2-3টা ধাক্কা দেয়, তখন আগুনের ফুলুঙ্গি বাড়ায়, সরসর করে ওঠে। তখন এই গ্রিলের ওই পরে থাকা ওই রড আর ওই পাতি কয়, ভাই আমি কি অপরাধ করছি রে, আমার গাঁও তেমনি কোটি কোটি ফোঁটা আছে, তুই আমাকে কষ্ট দিচ্ছ গা? তখন করছে আমি দেখিচ্ছি লাইন আসছে নাকি, কথা কটা কে। এইবার গত 16 বছরে সরকার ইমানদারক পরীক্ষা করার জন্য জেল জুলুম মামলা হামলা দিয়ে বুঝা পারছে যে না এরকে লাইন ঠিক আছে। হ্যাঁ কথা কন, এখন লাইনে আমাদের শেখারে চেকপোস্টে আমাদেরকে বিজয় দিয়েছে। হ্যাঁ এইরকম ইমানদার যখন দেশে থাকবে তখন অচিরে এ দেশে ইসলাম বিজয় হবে। বলুন তো এই যে আর্থিকের লাইন পরে আছে, এই লাইন যদি খুলে দিয়ে কিয়ামত পর্যন্ত কারেন্ট দিয়ে যদি ঝালাই করবে চায়, একটা ফোঁটা দেওয়া যাবে? যাবে? তাহলে ঝালাই করতে গিয়া কারেন্টের যে দামি কাজ হলো ওই আর্থিংয়ের লাইন। আমাদের দেশে আমরা বক্তৃতা দিচ্ছি, সাইদির থেকে শুরু করে মসজিদের ইমাম মুয়াজ্জিন হাজি বক্তা তাফসির কারক সব বক্তৃতা দিচ্ছি কারেন্টের লাইন দিয়ে, পাওয়ার হাউস থেকে কোরআনের থেকে নিয়ে বক্তৃতা দিচ্ছি, কিন্তু আর্থিংয়ের লাইন বাংলাদেশে শর্ট। আর্থিকের লাইন হলো রাষ্ট্রশক্তি। এই রাষ্ট্রে যদি ইসলাম বিজয় থাকতো, আমরা বলতাম সুদ হারাম, সরকার সুদ হারাম করত। আমরা বলতাম জেনা হারাম, সরকার জেনা সঙ্গে সেরা আইন কায়েম করত। আমরা বলতাম ঘুষ খাওয়া হারাম, আল্লাহর এই রাজত্ব তারা ঘুষের বিরুদ্ধে আইন পাশ করত। আমরা বলতাম মদ জুয়া লটারি হারাম, 80টা বেত্রাঘাত করো, সরকার যদি বেত্রাঘাত চালু করত। আমাদের বক্তৃতার সাথে আর্থিং যখন একাকার হয়ে যেত, এ দেশের মাটিতে কোনো অন্যায় থাকতো না। আমাদের দেশে বক্তৃতা আছে কারেন্টের লাইন, কিন্তু আর্থিং এখন আমাদের দেশে হয়ে গেছে কি, কোদাল চেনেন? কোদাল ভাগে কিনেছে, একজন কোদাল কিনেছে, একজন ডাঁট লাগাছে, তাহলে দুইজনে এক কোদাল। এখন কোদাল আলা করছে আমি আলু লাগাবো, আর ডাঁট আলা করছে আমি সিরা কাটে দেবো। দুইজন মারামের লাগিছে, কে পারবি ভাই কন্ত? কোদাল আলা কোদাল ধরছে আর ডাঁট আলা ডাঁট ধরেছে, মারামের লাগলে কে পারবি? ডাঁট আলা কোদাল কাড়েলে ওই কোদালের কানি ওর মাথাত মারবি। তা আমাদের ডাঁট হাতে তাই আমরা বক্তৃতা করছি কোদাল লিয়া, আর ডাঁট হাতে সরকারের হাতত। কথা কোনারা, এটা পাগলের বুদ্ধি। রাষ্ট্রশক্তি যদি ইসলামের পক্ষে না থাকে, জিন্দিগিতে পেটন খাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। এই জন্যে আমরা এতদিন জানাজা কাপন কাটা সব করেছি। যেহেতু মামলা দিছু, যতই জোর করে আমাকে জানাজার দ্বারে দে, তোর বেটা বাচ্চা কেউ জানাজা করার নাই, অতএব তোর মানুষ দিয়ে ভাড়া করা ইমাম দিয়ে জানাজা করে চারানার উপকার হবে না। যদি জোর করে জানাজার দ্বারে দিস, আল্লাহ আকবার খালি মুখ লড়ামো, কিচ্ছু কম না, ফাটা বাটাম ফাটা। আমি এখনো 500 টাকা করে কাপন কাটি, আর গোসল করান 1500, আর জানাজা করা 500, এই 2000 টাকা দেই। তুই এত ভেউ ভাও করছু, তোর একটা বেটা মুন্সি নাই মুলিবি নাই, তুই আমাকে দিয়ে জানাজা করে লাভ কি? যখনই কম রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগিরা, তোর আমার বাপের কথা মনে হবি, আমার বাপের কবর সোয়াবের ঢল হবি, তোর বাপের কবর নেওর পড়বি। এই কথা কোন দেখা? আপনি বড় নেতা, বড় মেয়র, বড় এমপি, আপনার একটা বেটা মুন্সি নাই। যদি মুন্সি থাকতো, জিন্দিগি তুই মুন্সির বিরুদ্ধে কথা বলতো না। আপনি জানেন একটা বেটা যদি জানাজার ময়দানত খাড়া হয়, এই সান্তাহারে হাজারো মাদ্রাসা আছে, যারা মাদ্রাসা দিয়েছেন ছাত্র নিজের সন্তানকে, আপনাকে কপালে আমি চুমা দিই। রসুল বলছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি মরণের সময় ঈমান নিয়ে মরতে চাও, তাহলে তোমাদের কোরআন শুনতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার পিতামাতা তোমরা যখন দুনিয়াতে বিদায় হওয়ার জন্য অন্তিম শয্যায় শায়িত হবে,
ওই সময় শয়তান তোমাদেরকে ধোকা দেবে। বাবার সুরতে শয়তান ডানে বসবে, মায়ের সুরতে শয়তান বামে বসবে। বাবা বলবে, বেটারে 50 বছর মাথার গাম পায়ে ফেলে তোমাকে লালন পালন করেছিলাম, নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছি, ঈদের দিনে নতুন জামা কাপড় না পরিয়া তোমাকে পরাইছে বেটা, চিকিৎসার জন্য ডাক্তারকে আমি ডেকেছি, গোসল করি নাই, ভাত খাই নাই, এত কষ্ট করে তোমাকে লালন পালন করেছি রে বেটা, আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি হইয়া মরো। এরপরে মায়ের সুরত ওই রকম আয়সা, ওই রকম হাজেরার সুরত ধরে শয়তান বলবে, বেটারে তোমাকে 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম, তোমাকে 2.5 বছর দুগ্ধপান করেছিলাম, প্রসবের সময় রক্তাক্ত অবস্থায় আমি কষ্ট সহ্য করে করে তোমাকে দুনিয়ায় ভূমিষ্ঠ করেছিলাম, আমি তোমাকে মেথরের কাজ করেছি, 5টি বছর কলিজার পরে করে রেখে তোমাকে শীত থেকে বাঁচিয়েছি রে বেটা, আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি নাসারা হইয়া মরো। বলুন তো এই দুই দিকের দুই শয়তানের কথাকে শোনা যাবে? জোরে কোন যাবে? আমার নবী বলেছেন, ওই সময় যদি আপনার একটা নেককার আলিম হাফেজ কারি মৌলানা যদি ছেলে থাকে, দাওরা পাস কামেল পাস মোত্তাকি কোরআন পড়নেওয়ালা সন্তান সন্ততি থাকে, মৃত্যুর সময় অজু করে কোরআনের সূরা ইয়াসিন হৃৎপিণ্ড এই কোরআনের সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, শুরু হয়ে গেছে তেলাওয়াত। আমার নবী বলেছেন, এই কোরআন যখন শুনতে লাগবে, মানুষের অন্তিম সজ্জার সময়ে মুখের জবান বন্ধ হতে পারে, কানের শ্রবণ শক্তি রহিত হয় না, কলিজার অনুধাবন শক্তি বন্ধ হয় না। আমার নবী বলেছেন, এই সন্তান যখন কোরআন পড়ে, ওই বাবা মা বুঝতে পারে এই তো আমার সেই সন্তান যাকে আমি সান্তার হাফিজা মাদ্রাসায়, বোয়ালিয়া হাফিজা মাদ্রাসায়, পোতা হাফিজা মাদ্রাসায় মাথাত করে টোপলা নিয়া, কাঁধে করে ব্যাগ নিয়ে 3 বছর 3.5 বছর তার খেদমত করেছিলাম। আমার এই সন্তান আমিলেম হাফেজ হওয়ার পর আজকে মরণের সময় কোরআন শোনাতে লেগেছে। আল্লাহর নবী বলেছেন, এই কথা বলতে বলতে তার অন্তরে বুঝ আসতেই না আসতেই কোরআন শুনে দুই দিকের দুই শয়তান ভাগিয়ে যাবে। রসুল বলেছেন, আমি মদিনার রওজাত থেকে এসে রুহানি সুরতে ওই উম্মতের কাছে বলবো, আমার সৌভাগ্যশীল উম্মত, তোমার ভয় নাই, চিন্তা নাই, তুমি যে সন্তানকে নেককার তৈরি করেছিলে, হাফেজ তৈরি করেছিলে, আলিম তৈরি করেছিলে, কোরআন প্রেমিক তৈরি করেছিলে, যার কারণে তোমার কোরআন শোনার ভাগ্য হলো, কোরআন শোনার সাথে সাথে শয়তান ভাগিয়ে গিয়েছে, তুমি আর দেরি করো না, আমি নবী, আমার চেহারা দেখো, আর কালেমা পড়ে পড়ে ইমানের কোলে মৃত্যুবরণ করে যাও। কোরআন শিখো, শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে আসান, জান কবজের কালে তোমার হইবে আসান। কয়জন ধনী মানুষের বেটা, কয়জন নেতার বেটা মাদ্রাসাত পড়ে, ওরা খালি কেজিত পরে বেদি বানাচ্ছে, আর কেন করে পুলিশ বানান দেয়, এসপি বানান দেয়, মানে গায়ের মানুষ মারার জন্য। এই কথা কোন দেখা তোরা ওর কোক দিয়ে জানাজা করা দা, আমাদের কাছে আসিস কে গাই লাগবো, আবার জানাজা লিবু, ওই দিন ভুলিয়া দা। তখন হুজুরা তো জানাজার দাওয়াত পেলে দৌড় মারে, কিন্তু জানাজা করে লাভ কি? আল্লাহর আইন যদি থাকতো, এদেশে হাফেজ হলে প্রাইমারির চাকরি পাবি, হাফেজ হলে হাই স্কুলের চাকরি পাবি, এর যদি ম্যানুয়ালে থাকতো, হাফেজ হওয়ার পর একজন MA পাস কামেল পাস করতো, এদেশের সকল মানুষ, সকল ছাত্র কোরআন প্রেমিক হয়ে তৈরি হতো। কিন্তু আজকে দাওরা পাস করে, দাখিলি পরীক্ষা দেয় না, কি বিপদ। গায়ে গায়ে কয়টা করে মাদ্রাসা করবি রা? কি ভাই,
অনুরোধ করছি আজকে আমাদের ইসলামের প্রতিটি অক্ষর কথা আমাদের বাস্তবে রূপ দেওয়ার জন্য যদি চিন্তা করতাম, এদেশের নারী, এদেশের পুরুষ, এদেশের মুসলমান, এদেশের আলিম ওলামা, এদেশের অমুসলিমেরাও নিরাপত্তা পাতাম। ধরে বলুন ঠিক কিনা? ইসলাম যেহেতু নাই, নিরাপত্তা কেউ পাচ্ছে না। আজকের এই পোঁতার যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের 2 দিন ব্যাপী এই তাফসীরুল কোরআন মাহফিলে যারা হাজির হয়ে দীর্ঘক্ষণ ধরে আমার কথা শুনছেন, এই ময়দান আল্লাহর জান্নাতে পরিণত হয়েছে। রাত 12টা 17 মিনিট এখনো লোক উঠিচ্ছে না। এই কথা কোন না ভাই? আমার মাহফিল আছে এখানে একটা গ্রামের সামনে, ওই সাতিয়ান গ্রামের ওখানে নাকি, এখান থেকে বোধহয় 2 কিলো নাকি সিংড়াপাড়া। আর এপ্রিলের 6 তারিখে মাহফিল আছে এই বেলাল হাফেজের চাতালত, এই যে অটো রাইস মিলের মালিক। হ্যাঁ, বুসরা নয় না, বেলাল হাফেজ নাই। এখন কোনটা মানে আমি বেলাল হাফেজের কথা বলেছি। হ্যাঁ, বুসরা হয়। আমাকে দাওয়াত দিয়েছেন 6 আমার ডেট নাই, রোজার ঈদের দিনে থেকে সভা শুরু, একবারে এপ্রিলের 27 তারিখ পর্যন্ত সভা আছে। তাও এই এখনো আমার যে কয়টা সভা আছে 2টা করে দিনে। আমার কষ্ট হচ্ছে, আমি অনেক কথা আপনাদেরকে বলেছি। আমি আপনাদেরকে অনুরোধ করছি, বক্তৃতার শেষ মরাল হলো আল্লাহর আইন বিজয় করতে হবে। আচ্ছা ভাই, আপনার নাম হলো ভুট্টু ভাই, আপনার আমাশয় হচ্ছে ভাই, আপনার নাম কি? জুয়েল ভাই, এনার হচ্ছে আমাশয়। আর একজনকে, আপনার নাম কি? হুমায়ুন ভাই, এনার হচ্ছে আমাশয়। ওই ভাইয়ের হচ্ছে আমাশয়। তাহলে 4 জনের আমাশয়, 4 জন 4 ডাক্তারের কাছে। ভুট্টু ভাই কথা আমাশয়, কথা আপনি ফেলাদিল খান। উনি কথা আমার আমাশয়, ওনাকে বলছে আপনি ফিলমেট খান। আমার ওই ভাই বলেছেন যে আমার আমাশয় ওষুধ দেন, ওনার কথা আপনি অ্যামোডিস খান। আর একজন ওই ভাই কথা আপনার আমাশয় কথা, আমার আমাশয় হচ্ছে কিন্তু রক্ত দেখা দিচ্ছে, ওনার কথা মিলিগ্রাম খান। 4 জনের একই অসুখ, কিন্তু ওষুধের নাম ভেন, কোম্পানিরও নাম ভেন, কিন্তু গ্রুপ এক। গ্রুপ হলো মেট্রোনিডাজল। এই মেট্রোনিডাজল গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা। হ্যাঁ, কথা কোন না? আমাশয় ভালো করা হলো মেট্রোনিডাজল গ্রুপের কাজ। ওষুধ যে নামে হোক, কোম্পানি যা হোক, কিন্তু গ্রুপ এক। আমরা বাংলাদেশে 242টা দল আছে, প্রত্যেকটা দলত লক্ষ লক্ষ ইমানদার আছে। হ্যাঁ, আছে না নাই? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, তবলিগ, জামাত, গণ অধিকার পরিষদ, মাহমুদুর রহমান মান্নার দল, যত কৃষক দল, কাদের সিদ্দিকীর গামছা, সবটাতে ইমানদার আছে। হ্যাঁ, কথা কোন না? তাহলে প্রত্যেকটা ইমানদার মিলে গ্রুপের নাম হলো মুমিন গ্রুপ। কথা কোন না? কি গ্রুপ? মুমিন গ্রুপ। আর এটা হচ্ছে মেট্রোনিডাজল গ্রুপ। মেট্রোনিডাজল গ্রুপের কাজ আমাশয় ভালো করা, আর মুমিন গ্রুপের কাজ হলো ইসলাম বিজয় করা। এই কথা কোন না? ওষুধ তার ধর্ম ঠিক রাখে, আর মানুষ ইমানদারের গ্রুপের কাম ঠিক করে না। আবার ভোটের দিনে 4টা পর্যন্ত কয়, চাচা এখনো কালি ভরায়নি, ওই আরো হাফ কেজি খাবি। এইবার টাকা খাওয়া যাবে না, এইবার টাকা খাওয়া যাবে না। নিঃস্বার্থে বাড়ির পান্তা খায় ভোট দেবেন। আর কেউ বলবে না যদি বাঁচতে চাস ভোট সেন্টারে চলে যা। তোর এই কথা কেউ কর সাহস আছে? এইবার আইন পাস হচ্ছে, যারা ভোটে দুর্নীতি করবে, অন্যায় করবে, কারচুপি করবে, তাদেরকে জেল দেওয়া হবে। কি দেওয়া হবে? জেল। জেল। আর দাপট চলবে না, বাটাম ফাটিয়ে দিবি, বাটাম ফাটিয়ে দিবি। ওয়াকারুজ্জামান এইবার বলেছে সুষ্ঠ নির্বাচন হবে এদেশে। সেনাবাহিনী, পুলিশ যারা পলে গেছে এদের কথা নয়, যারা বর্তমানে চাকরিরত আছে, সোনার সন্তানেরা। আগে আসাদুজ্জামান বলল দাড়ি রাখলে পুলিশের চাকরি পাবে না, এখন এসপি পর্যন্ত দাড়ি রাখিচ্ছে। কতক্ষণ আসেন, টিওনারা দাড়ি রাখিচ্ছে, ওসিরা দাঁড়িয়ে রাখিচ্ছে। মাশাল্লাহ, বাংলাদেশ এখন গতি চলছে ইসলামের দিকে। আসুন না, সান্তাহার বাইপাসের মাথার পোঁতা, সান্তাহার নওগাঁর এই এলাকার আদমদিঘির যত মানুষ আছেন, সবার কাছে আমার আবেদন, আমরা সব দেখেছি, একটাবার ইসলাম দেখতে চাই। কারা কারা দেখতে চান দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর।
ভাই এই হাতগুলো তুললেন, আপনাদের কাছে একটু ব্যাগ যাবে। এই কর্তৃপক্ষ বলেছেন শেষ সময় একটা ব্যাগ দিয়ে একটু যার যার মতো একটু টাকা দেবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা ধরো জানমালে বরকত দিয়ে দেয়, জোরে কোন আমিন। খুব তাড়াতাড়ি ভাই একটু কর্তৃপক্ষ যারা আছেন ব্যাগ নিয়ে ঢোকেন, আমি আপনাদের জন্য একটু একটু চাচ্ছি। আমরা কেউ উঠবো না, আমরা দোয়া করবো আল্লাহর দরবারে। এই জান্নাতের বাগান এত বড় গণজমায়েত এ আদমদিগির বুকে কোনোদিন হয় নাই।